আমরা ইন্টিগ্রেশন পড়বো। ইন্টিগ্রেশন এ টু জেড ডিটেলস এই লেকচারে আপলোড করা হবে। ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, ফার্স্ট ইন্টিগ্রেশন দু প্রকার, ইনডিফিনাইট একটি ইন্টিগ্রেশন, হেডিং হয়ে যাবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন দুটো টাইপস হয়, একটা হচ্ছে তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ইনডিফিনাইট। ইনডিফিনাইট ইন্টিগ্রেশন আর হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। তো সবকিছুরই তো একটা বেস আছে, যেমন একটা বাড়ি বানানোর জন্য তার নিচে ভিত বানানো হয়, যেমনই ইন্টিগ্রেশন শেখানোর জন্য ভিত হতে পারে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। তারপর ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কি ইউজ করে ডেফিনাইট ইন্টিগ্রেশন করা হয়। ডেফিনাইট একটা অ্যাডভান্স লেভেল ছাত্র শাখায়, কিন্তু এগুলো প্লিন্থ লেভেল। ওকে, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। তো আজ আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনটাই পড়বো। ডেফিনাইট ইন্টিগ্রেশন পরের লেকচার আপলোড করা হবে। ওকে, তো ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ইন্টিগ্রেশন is the inverse process of derivative. ওকে, মানে কি ইন্টিগ্রেশন ইজ ইনভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। লাইনটার মিনিং কি, ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডেরিভেটিভ মানে হচ্ছে তোমার দুটো একে অপরের পরিপূরক। মানে আমরা ইনভার্সের মানে কি জানি, যে y is equal to 1/x, x y এর ইনভার্স। ঠিক ওইরকম ভাবেই কিন্তু এর জিওমেট্রিক্যাল ডেরিভেটিভ মানে কি বুঝি আমরা, ডেরিভেটিভ মানে dy/dx। ডেরিভেটিভ মানে কোনো একটা ভেরিয়েবলকে অন্য কোনো একটা ভেরিয়েবল দিয়ে রেসপেক্টে যে ভেরিয়েশন, সেটা আমরা ডেরিভেটিভ হিসেবে বুঝি। চেঞ্জ, যেমন আমরা দেখেছিলাম যে যেমন আমরা ধরি অ্যাক্সেলারেশন, ফিজিক্সে অ্যাক্সেলারেশনকে আমরা কিভাবে বলি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে একটা ফাংশনের ভি আসছে আর এখানে আসছে তোমার টি। ওকে, তাহলে যখন ভেলোসিটি গিয়ে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু টাইম হিসেবে, তখন অ্যাক্সেলারেশন পাচ্ছি। এটা তাহলে তার ডেরিভেটিভ এর মিনিং, মানে একটা কোনো ধরো ডেরিভেটিভ করলে কি পাবো, এক্স এস কিউবের ডেরিভেটিভ কি পাবো, 2x স্কয়ার পাবো। দেখো একটা বড় ফাংশন এক্স কিউব ফাংশন, কিউবের ফাংশনের তোমার গ্রাফটা কি হবে, কিউবের ফাংশনের জাস্ট লাইক দিস। এটা অ্যাকুরেট না হলেও এরকম টাইপের গ্রাফ হবে। আর এক্স স্কয়ারের গ্রাফটা কিরকম হবে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, মানে তোমার কি এইভাবে হবে। তাহলে দেখো একটা এক্সেস কার্ভ, একটা বড় কার্ভ, মানে এক্স স্কয়ার একটা বড় কার্ভ, এক্স কিউব তার সাপেক্ষে ছোট, তার ডেরিভেটিভ সরি 3 ইন্টু এক্স স্কয়ার, তার আবার ডেরিভেটিভ করলে কি পাবো আমরা, 6x পাবো, 6x পাবো, তার ডেরিভেটিভ করলে 6, তারপর 0। তো দেখো ডেরিভেটিভ থেকে আমরা কিভাবে বড় থেকে ছোটতে নামছি, কিন্তু এর ইন্টিগ্রেশন করলে এই সাইডে হবে, এক সাইডে হবে, তখন আমরা ছোট কার্ভটাকে আমরা বড় কার্ভে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে তোমার, এই জন্য এটাকে ইনভার্স বলা হচ্ছে। ওকে, এই লাইনটার মিনিং এটাই যে দেখো আমরা এক্সেস কিউব কার্ভটাকে এক্স স্কয়ার কার্ভে পরিণত করতে পারছি ইন দা ইউজ অফ ডেরিভেটিভ। বাট আমরা যে ফাউন্ডেশনটা দ্বারা এটা থেকে এটা কনভার্ট করতে পারি, সেই এটা যদি ডেরিভেটিভ হয়ে থাকে, তাহলে এই ফাউন্ডেশনটা বলা হবে ইন্টিগ্রেশন। কোন একটা আমরা সার্জারি অপারেশন করছি, একটা অপারেশনে যে যন্ত্রটা ইউজ করছি এই নিচের অপারেশনে, সেটা হচ্ছে ডেরিভেটিভ। আবার উপরের দিকে যে অপারেশনটা করা হচ্ছে সেই অপারেশনের যে যন্ত্রটার ইউজ আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এটা দুটো অপোজিট কাজ করছে। যেমন আমরা বললাম অ্যাক্সেলারেশন ইজ ডেরিভেটিভ অফ, তাহলে ডেরিভেটিভের মিনিং হচ্ছে সাম ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু সাম আদার ভেরিয়েবল, তাদের যে ক্যালকুলেশনটা সেটা। তো তোমরা ডেরিভেটিভ পড়নি,
ডেরিভেটিভ নেক্সট লেকচারে আমাদেরকে আমি আপলোড করব। ইন্টিগ্রেশনে আপলোড করার ইচ্ছা গেল, সেই জন্য এই করে ফেললাম। তো নেক্সট দিন তোমাদের সাথে ডেরিভেটিভ আলোচনা হবে। তো ডেরিভেটিভের মিনিংটা এটা, তাহলে ইন্টিগ্রেশনটার মানে কি? ইন্টিগ্রেশন আমরা যদি অ্যাক্সেলারেশনের সাপেক্ষে ডিটির ইন্টিগ্রেশন করি না, তাহলে আমরা যেটা পাবো সেটা ভেলোসিটি প্লাস কনস্ট্যান্ট। মানে কনস্ট্যান্ট যে কোনো হতে পারে, সেটা বাদ দাও, কিন্তু অ্যাক্সেলারেশন থেকে আমরা ভেলোসিটিতে যাচ্ছি, তার জন্য ইন্টিগ্রেশন ইউজ করছি। আবার ভেলোসিটিতে অ্যাক্সেলারেশন ভেলোসিটি ফাংশন y is equal v is a function of just like x এর x স্কয়ার প্লাস 2। তাহলে এর অ্যাক্সেলারেশন কি হবে? তোমরা সিম্পল ডেরিভেটিভ করে দেবে, কি হবে 2x, 2x টা তার অ্যাক্সেলারেশন হবে। কিন্তু যদি অ্যাক্সেলারেশন অ্যাজ a function of 2x হতো, তাহলে তোমরা ভেলোসিটি কিভাবে পেতে? না, ভেলোসিটি পাওয়ার জন্য অ্যাক্সেলারেশন এটার জন্য কি করতে তোমরা, আমি কি বলছি বুঝতে পারছো? এক্স স্কোয়ার নয়, ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম হলেই এটা ইজি হবে। ওকে, তাহলে 2t, আবার তোমার অ্যাক্সেলারেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম যদি এইভাবে থাকে, তাহলে তোমরা ভেলোসিটি কিভাবে পাবে? না, ইন্টিগ্রেশন অফ এডিটি, that is velocity plus c, simply integration of 2t dt, so t square plus c। সে কনস্ট্যান্টটা তোমরা সাবস্টিটিউশন করলে তোমরা পেয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। তো দেখো, আমি ফিজিক্সেরই তো স্যার, তোমাদেরকে যেমন আমি অঙ্ক করাই, যখন আমরা ধরো ইজিক্যাল টু ইউ প্লাস এটি ধরি, তখন কি হয়, এটার প্রুফটা কিভাবে হচ্ছে? এটা জাস্ট লাইক এইভাবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি আমরা ডেরিভেটিভের ক্লাস করতে চালু করে দিয়েছি। দেখো কিভাবে হয়েছে, অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু ডিভি বাই ডিটি, সিম্পল। তো আমরা চলো v, so dv is equal to a dt, now integrate both sides, so air integration v or air integration a, v minus u is equal to a into t minus 0। কারণ কি, when velocity is equal to v0 is equal to u, initial velocity at time t is equal to 0, ওকে, তাহলে তোমার এটা হচ্ছিল। বা আমরা এটাকেও লিখতে পারি, এভাবেই করতে পারি যে integration of v dv is equal to v or a into t plus c। তো at t is equal to 0 এভাবেও করি বা এভাবেও করি। ওকে, তো at t is equal to 0, v is equal to v0 সমান u। ওকে, তো v is equal to v0 is equal to u, তো t is equal to 0 করে পাই that v is equal to, v এর জায়গায় আমরা u বস করি, u is equal to t into a is equal to 0 plus c। তো c এর ভ্যালুটা আমরা পেয়েছি u। then at t is equal to t, then v is equal to v final is equal to v, so v is equal to u at plus c, so v এর জায়গায় v at t is equal to t, v এর জায়গায় v और a, t এর জায়গায় t, so a into t আর c এর জায়গায় u, so এখান থেকে আমরা পেয়েছি v is equal to u plus at। বা আমরা এইভাবে কিভাবে বলছিলাম, এভাবে ওটাই বলছিলাম, সিম্পলি এটাই যেটা বলছি যে at t is equal to 0 সেটা v। আবার যখন আমরা ডেফিনাইট হিসেবে করব, ডেফিনাইটটা শিখিয়ে রাখি, ডেফিনাইটের প্রসেস সিম্পল। ডেফিনাইটে যখন আমরা বলছি না যে at t is equal to 0, v is equal to v naught is equal to u, at t is equal to t, at t is equal to t, তখন v is equal to
So v final is equal to v. So a is equal to dv by dt. So dv is equal to a dt. So integrate both side. লিমিট বসিয়ে দেবো, এখানে v হয়ে যাবে ইনিশিয়াল u যখন t is equal to 0 আর ফাইনাল v যখন t is equal to t. So v into v to u and a into a constant বাইরে বেরিয়ে যাবে. So t into t2, that's what. So if the indefinite integration is v minus u is equal to a into t into 0. So v is equal to u plus 80.